আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমরা দেখাবো আপনাকে কিভাবে আমরা কাঠা ফেলি। এতদিন শুধু কাঠা উঠিয়ে মাছ মারা দেখাইছি, আজকে আপনাদের দেখাবো কিভাবে সেই কাঠা ফেলি, জাল দিয়ে ঢাল দিয়ে কিভাবে পানিতে ডুবিয়ে দিয়ে আজকে সব কিছু দেখাবো A to Z। আপনারা দেখতে থাকুন। এই হলো আমাদের সেই নদী, এই যে আমার সেই কাঠা। এই ভিডিওটা আপনারা পেয়েছিলেন, আর ওই যে আর একটা কাঠা যার ভিডিওটা ওই পাশ থেকে দেখাইছিলাম, এখন এই পাশে নিয়ে আসা হয়েছে। বন্ধুরা, তো কথা বাড়িয়ে লাভ নেই, চলুন আপনাদেরকে দেখাই আমরা কিভাবে কাঠা ফেলি। তো আমরা প্রথমত একটা জাল বানিয়েছি। তো জাল বানিয়ে আমরা ঢাল কেটেছি। ঢাল কাটা কিন্তু অনেকটাই কষ্টকর, কারণ আমরা অনেক দূর দূর থেকে ঢাল কেটে টেনে নিয়ে এসেছি, আবার অনেক সময় ব্যানে করে নিয়ে এসেছি। আমরা 15টি ঢাল কেটেছি এবং কিছু ডেম্বলের ঢাল কেটেছি, সেগুলো দিয়ে আজকে কাঠা ফেলিয়ে আপনাদেরকে দেখাবো। তো প্রথমত চারিদিকে 4টি লগা গাড়বেন। আমরা 2টি গেড়েছি, গেড়ে এখন জাল নিয়ে আর 2টি গাড়বো। সুন্দর করে টান টান করে জালটাকে বাঁধবো। তো দেখুন, দেখতে দেখতে কানি বাঁধতে 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 আমাদের জাল টানানো শেষ হলো। তো এখন আমরা ঢাল আনতে যাব। ওই পাশে ঢাল এনে আপনাদেরকে দেখাবো কিভাবে এর মাঝখানে ঢাল ফেলবেন সুন্দরভাবে, যাতে মাছগুলো সুন্দরভাবে থাকে। তো ঢালের কাছে আমরা পৌঁছে গেছি। একেবারে 15টি ঢাল নেওয়া যায় না, তার জন্য এই পচা ভুরটির সাহায্য নিলাম। এই ভুরের উপরে করে এই ঢালগুলো নেব। তো ডালগুলো এক এক করে তুলতে তুলতে অবশেষে ঢালগুলো তোলা শেষ হলো। অর্ধেক ডাল তোলা হয়েছে, আর ডেম্বলের ডাল আছে, সেগুলো পরে এসে নেব। আগে এইগুলো রেখে আসবো। তো ঢাল ফেলানো দেখার জন্য ছোট ভাইরাও অনেকেই উপরে ছিল, তাদের সাথে গুটি গুটি কথা বলতে বলতে আমি অবশেষে আমার এই কাটা ফেলানোর জায়গাতে পৌঁছে গেলাম। বাইরের সাইড দিয়ে ডাল ফেলানোর সমস্যা হবে, তাই আমি গুটি গুটি করে একদম ভিতরে ঢুকে পড়লাম, কারণ কিনার থেকে ডাল ফেলানোর সুবিধা হবে, চারদিকেই ফেলতে পারবো। তাই আমি একদম কিনারে চলে আসলাম এবং প্রথম ছোপটি এক কানিতে ফেললাম। কানি দাবাই দিয়ে সুন্দর করে কানিতে গোড় রেখে মাথাগুলো ভিতরে দিলাম। এইভাবে 4 কানিতে আগে 4টি ফেলবেন, তারপর সাইড দিয়ে সুন্দর করে এক একটা করে লম্বা করে ঢাল ফেলবেন, আর মাঝখানে বরাবরই ফেলবেন। তো ফেলে সুন্দরভাবে ফেলবেন, যাতে জালের উপরে না থাকে, জালগুলো যাতে সাইডে মাটিতে দাবানো যায় এবং উঠানোর সময় যেন সুন্দরভাবে উঠে আসে, ঢালগুলো যেন নড়াচড়া না করে। তো এইভাবে সুন্দর করে আপনারা 4 সাইডে মিল করে ফেলে তারপর মাঝখানে আপনারা যে কোনোভাবে ফেললেই হবে। তো এইভাবে সুন্দর করে চতুর্দিকে ডাল ফেলে, মাঝখানে ডাল ফেলে, জালটা মাঝখানে ডুবিয়ে দিয়ে চারিদিকে সুন্দর করে মাটিতে গেড়ে দিবেন। হাতে গাড়লেই কিন্তু বেশি ভালো হয়, পা দিয়ে গাড়লে হয়তো গাড়ে না খুব ভালো। আপনারা হাত দিয়ে গাড়লে সবচেয়ে বেশি ভালো হবে। পানি বেশি হলে তখন নাই কোনো রকম ডুবিয়ে দিলেই হবে। তো ভিডিওটি যদি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং মাছ ধরার নতুন নতুন ভিডিও দেখতে আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।